অন্য ধর্মাবলম্বীদের অধিকার নিয়ে আজ সোচ্চার হওয়ার জন্য আপনার ইসলামই যথেষ্ট। আপনার ইসলামই আপনাকে উৎসাহিত করে যে আপনি তাদের প্রতি কোনো প্রকার অবিচার, অন্যায় আচরণ করবেন না। এই জন্য অন্য ধর্মাবলম্বীদের যে ধর্মীয় কার্যক্রম আছে সেগুলো তাদেরকে আপনি করতে দিবেন। কেউ যদি সেখানে গায়ের জোর খাটিয়ে বন্ধ করতে যায়, থামাতে চায়, আপনি তাকে বরং থামিয়ে দিবেন। ইসলাম তোমাকে অধিকার দেয়নি, তুমি ইসলামের সৌন্দর্য তার সামনে তুলে ধরো, তাকে শিরক থেকে ফিরে আসার আহ্বান জানাও, তাওহীদের দাওয়াত দাও, কিন্তু তুমি তার কার্যক্রমে বাধা প্রদান করতে পারো না। সে রাইট তোমাকে ইসলাম দেয় নাই। তোমার ভাই মানুষ হিসেবে সে তোমার ভাই, তিনি শিরকে আছেন, ভুলে আছেন, তুমি তাকে বুঝাও, পারলে দাওয়াত দাও, খবরদার তার সেই কাজে তুমি বাধা দিতে পারো না, আঘাত করতে পারো না। আলহামদুলিল্লাহ, আমি সবসময় বলি বাংলাদেশের মুসলমানরা এই জায়গাটাতে পৃথিবীর অন্য অনেক দেশের মানুষের চাইতে এগিয়ে আছে। যে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে বাংলাদেশের মানুষেরা কখনো অন্যান্য অনেক দেশের মতো আক্রমণ করার নজির খুব একটা নেই। যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটে এগুলো সবগুলো রাজনৈতিক, এগুলো রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য করে। সেটা আমাদের হিন্দু ভাইদের, খ্রিস্টান ভাইদের, বৌদ্ধ ভাইদেরকে বুঝতে হবে যে তাদেরকে গুটি বানিয়ে সুবিধা হাসিলের জন্য একটা অপশক্তি, একটা চক্র সবসময় খেলাগুলো খেলে থাকে। মসজিদ থেকে বের হয়ে মুসলিমরা গিয়ে মন্দিরে হামলা করেছে, এরকম ঘটনা বাংলাদেশে একটাও কেউ দেখাতে পারবে না। পারবে? কোন মসজিদ ইমাম সাহেব উদ্বুদ্ধ করেছেন চলেন মন্দিরে হামলা করি, দেখাতে পারবে কেউ? কেউ দেখাতে পারবে না। এদেশে ওলামায়ে কেরাম খুবই দায়িত্বশীল, যার কারণে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ ধর্মীয় আবেগ থাকা সত্ত্বেও তারা সে আবেগকে কোরআন ও হাদিসের আলোকে নিয়ন্ত্রণ করে। এটা আমাদেরকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। সেই সাথে প্রাসঙ্গিক একটা কথা না বললেই নয়, সেটা হলো এখানে কিছু মানুষ আছে যে অন্য ধর্মের মানুষের ধর্মীয় অধিকার দেওয়া এই জায়গাটা থেকে আরো এক কাঠি এগিয়ে তারা অন্য ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠানে মাখামাখি শুরু করে দেয়। এবং একটি স্লোগান, একটি ভুল স্লোগান আমাদের দেশে দীর্ঘদিন থেকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়েছে, সেটা হলো ধর্ম যার যার, উৎসব সবার। এটা যদি হয় তাহলে কোরবানির সময় আমরা বলি যে ধর্ম যার যার, কোরবানির গোশত সবার। কেমন হবে? যে উৎসবটা ধর্মীয় ওখান থেকে ধর্মকে আলাদা করে উৎসবকে আলাদা করবেন এর কোনো সুযোগ আছে? তো এই জন্য এটা একটা সস্তা স্লোগান, শুনতে অনেক ভালো শোনা যায় কিন্তু অন্তঃশ্বাসশূন্য স্লোগান। ধর্ম যার যার, উৎসব তার তার। বাকিরা সেখানে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি করবে না, স্বাধীনতা দিয়ে রাখবে। অতএব ধর্মীয় স্বাধীনতা দেওয়া অন্যদের, এটা আমাদের যেমন ইসলামের নির্দেশ, সেই সাথে উদারতার নামে আমার ধর্মীয় বিশ্বাসের ক্ষেত্রে উদাসীনতা, এটাও কোনো অবস্থাতে করা যাবে না। এবারে সতর্ক থাকার নির্দেশ আমাদেরকে দিয়েছে। এই জন্য ভাই অনেকে আছেন প্রোয়েক্টিভ হয়ে তাদের সাথে মিশতে যান। আমরা বিশেষ করে অনেক এলাকাতে দেখি যে বিভিন্ন পূজা উপলক্ষে মুসলমান ব্যবসায়ীরা বড় বড় তোরণ নির্মাণ করেন এবং সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে আপনি তাদের দেওয়ার কোনো খাবার হালাল বলে সেটা খেতে পারেন। আপনি তাদের সাথে সাধারণ সৌজন্যতা যেগুলো সেগুলো অবশ্যই বজায় রাখতে পারেন। সামাজিক যে সৌন্দর্য সেটা বজায় রাখার জন্য আপনি তার সাথে হাসি মুখে থাকা, উপহার উপঢৌকন আদান প্রদান করা, তার বাসায় যাওয়া, তাকে আপনার বাসায় আনা, তার অধীনে কাজ করা, তাকে আপনার অধীনে নিয়োগ দেওয়া, এগুলো পুরোটা ইসলাম নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুহসিনু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যে সমস্ত অন্য ধর্মের মানুষরা তোমাদেরকে ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের দেশ থেকে জোর করে বের করে দেয়নি, অর্থাৎ কোনো অন্যায় করছে না, শান্তিপূর্ণ সহাবস্থান আছে যাদের সাথে, তাদের প্রতি সদাচরণ, ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না, বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ পছন্দ করেন। তাহলে কি বোঝা গেল? যে যারা আমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছেন, আমাদের হিন্দু ভাই বোনেরা, খ্রিস্টান, বৌদ্ধ, তারা সবাই মিলে আমরা বাংলাদেশ। আমার বিশ্বাসের জায়গাটা ভেরি ক্লিয়ার থাকতে হবে, এখানে কোনো ধোঁয়াশা থাকলে চলবে না। আল্লাহ তাআলার কাছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হবে ইসলাম। অতএব ইসলাম ছাড়া অমাইয়াত্তা লিগাল ইসলামে দীনান ফালান ইয়াকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে নিয়ে গেলে কবুল করা হবে না। আমি জানি যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ,
কিন্তু যেহেতু তিনি তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করছেন, সো তার জিনিসটা তিনি করবেন। এটার জন্য আব্দুল্লাহ জাহির রহমতুল্লাহের চমৎকার উদাহরণ আছে। স্যার বলেছেন এই ধর্মীয় যে পারস্পরিক ধর্মীয় যে স্বাধীনতার ব্যাপারটা, এটা অনেকটা আমাদের দেশে গণতান্ত্রিক সমাজে যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর মতো। প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি আছে। এই আইডিওলজির ভিত্তিতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। একটা দলের সাথে আরেকটা দলের আইডিওলজিক্যাল আদর্শিক অনেক পার্থক্য থাকে, কিন্তু প্রত্যেকে যার যার স্বাধীনতা বিশ্বাস করে। ঠিক আছে, তুমি তোমারটা প্রচার করো, আমি আমারটা প্রচার করি, কিন্তু আমি বিশ্বাস করি তুমি রাইট না, তুমি রং, এটা আমি বিশ্বাস করি। যারা বিএনপির রাজনীতি করে তারা কি আওয়ামী লীগের রাজনীতিকে সঠিক মনে করে? যারা আওয়ামী লীগের রাজনীতি করে তারা কি বিএনপির রাজনীতিকে সঠিক মনে করে? না, অবশ্যই আমি মনে করি তুমি ভুল। কিন্তু গণতান্ত্রিক সমাজ হওয়ার কারণে তোমারটা তুমি করো, আমারটা আমি করো, আমি তোমাকে বাধা সৃষ্টি করতে যাবো না, তুমি আমার বাধা সৃষ্টি করবে না, এতটুকু। এখন যদি কেউ প্রোঅ্যাক্টিভ হয়ে বেশি ভালো শাস্তে গিয়ে বিএনপির কোনো নেতা গিয়ে যদি আওয়ামী লীগের সমাবেশে যোগদান করে বা তাদের সাথে মিছিল করে বা তাদের সাথে যায় তাদের কাজে সামিল হয়ে যায়, এই লোকটাকে সমাজের মানুষ বলবে মাশাআল্লাহ, এই দলে একটা উদার বড় মনের মানুষ পাওয়া গেছে। এটা বলবে কি বলবে? বলবে একটা মুনাফিক পাওয়া গেছে। কি পাওয়া গেছে? আচ্ছা, একটা মুনাফিক পাওয়া গেছে। বেটা বলে বিএনপি করে, সেদিকে তাহলে তো আওয়ামী লীগের মিছিল, সেদিকে ওই নেতাদের সাথে কোনো তরঙ্গরম সম্পর্ক, এটা তো মুনাফিক, বেঈমান। এটা আমরা খুব ভালো বুঝি। ধর্মের বেলা আসলে আমরা গোলালো হওয়া পছন্দ করি। ধর্মের বেলা আসলে আমি মুসলমান, আমি আবার সেখানে গিয়ে তাদের সাথে একাকার হয়ে গেলে বলি বাহ মাশাআল্লাহ, কত বড় পরিবার মুসলমান। এখানে আর এটা বলেন না যে বেটা মুনাফিক। আদর্শ জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। ঈমান জিনিসটা ছেলে খেলা নয়। তাওহীদ এবং শিরক দুটা সম্পূর্ণ দুই মেরুর জিনিস। আমি আল্লাহর নির্দেশের কারণে তার লাইফে বিশ্বাস করি, কিন্তু সেই সাথে এই বিশ্বাসও আমি করি যে সে সম্পূর্ণ রঙের মধ্যে আছে। আমি তার সাথে যে একাকার হওয়া, একাত্মতা পোষণ করা, তার কাজে তাকে প্রোঅ্যাক্টিভ হয়ে অতিরিক্ত ভালো সাথে সহযোগিতা করতে যাওয়া, এটা হলো আমার আদর্শিক দেউলিয়াপনার প্রমাণ। এটা উদারতা নয়, এটা হলো উদাসীনতা। এটা কি? উদাসীনতা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে পার্থক্য করতে হবে। ধর্মীয় স্বাধীনতা এক জিনিস, আর ধর্মীয় মাখামাখি আরেক জিনিস। ইসলাম আমাদেরকে মাখামাখিও করতে বলে নাই, আবার অন্যের ধর্মীয় কাজে বাধা দিতে বলে নাই। ইসলাম সবসময় মধ্যম পন্থার কথা বলেছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহ বলেছেন ঠিক এভাবে তোমাদেরকে আমি মধ্যম পন্থী উম্মাহ করেছি। কোন সীমালঙ্ঘন, কোন বাড়াবাড়িতে মুসলমানরা থাকবে না, না বাড়াবাড়িতে আছে না ছাড়াছাড়িতে আছে। সবসময় মুসলমানদের যে অবস্থান থাকবে এর চেয়ে যৌক্তিক কোনো অবস্থান হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে যে এই যে দুর্গা পূজা চলছে, এ উপলক্ষে কোন প্রকার অশান্তি সৃষ্টি করে কেউ মুসলমানদের উপরে যেন দায় চাপাতে না পারে। এপারে কোনো অশান্তি সৃষ্টি করে ওপারে বিভিন্ন মিডিয়াতে সেটাকে ফলাও করে দেখানো হবে, হ্যাঁ এখানে সংখ্যা লঘুরা তারা খুব কষ্টে আছে, বিপদে আছে, এই সুযোগ যেন তারা না পায়। এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সেই সাথে আমাদের আদর্শিক জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যে আমি তাওহীদে বিশ্বাসী, আমি শিরক কখনো করতে পারি না, শিরকে কখনো আমি আপন করতে পারি না, বা শিরকে আমি মাখামাখি করতে পারি না। আপনার একজন হিন্দু শ্রমিক থাকতে পারে, আপনার একজন হিন্দু বন্ধু থাকতে পারে, প্রতিবেশী থাকতে পারে, তার সাথে আরো সদাচরণ বেশি করে করবেন ইসলামের সৌন্দর্য দেখাবার জন্য, তাকে ইসলামের সৌন্দর্য প্রদর্শন করবার জন্য, ইসলামকে আহ্বান করবার জন্য। আর সেটার জন্য না করলেও মানুষ হিসেবে তার একটা মর্যাদা পাওয়ার অধিকার আছে, সেটা আপনি তাকে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি যখন সম্মান প্রদর্শন করলেন, বলা হলো হে আল্লাহর রাসূল, তুই ইহুদির লাশ। তখন তিনি বললেন আলাইসা নাফসা, লাশটা ইহুদির হতে পারে, সে কি মানুষ না? মানুষ হিসেবে যে মর্যাদা তার পাওয়ার কথা সেটা আমি তাকে দিচ্ছি। এখন এই মর্যাদা দিতে গিয়ে অনেকে বেশি মাখামাখি করে ফেলে এবং তাদের পুজোতে সামিল হয়ে যান। অনেক হিন্দু ভাই বোনরা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করে যে মুসলমান আমাদের পূজায় কেন আসে, তারা অস্বস্তি বোধ করে অনেক সময়। তো তারা অস্বস্তি বোধ করুক আর ওয়েলকাম করুক, যাই করুক না কেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস রয়েছে, মান কাসসারা সাওয়াতা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অন্য কোন ধর্মের মানুষের মধ্যে গিয়ে তাদের কোন উপাসনা, তাদের কোন কিছুতে গিয়ে তাদের দল ভারী করে, একজন গেল মানে একটা লোক বাড়লো, যদি কোথাও গিয়ে সে তাদের দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হবে। বিষয়টা সিরিয়াস। আমি আপনার সাথে আমার আদর্শিক দ্বন্দ্ব আছে, মানুষ হিসাবে আপনার সাথে আমার সুসম্পর্ক থাকে এক জিনিস, কিন্তু যে বিষয় নিয়ে দ্বন্দ্ব সে বিষয়ে আমি আপনার সাথে একাকার হতে পারি না। একজন বিএনপি নেতার সাথে একজন আওয়ামী লীগ নেতা ব্যক্তিগত লেভেলে সম্পর্ক থাকতে পারে, এটা কেউ খারাপ ভাবে দেখে না, কিন্তু যে রাজনৈতিক দ্বন্দ্ব নিজেদের মধ্যে আছে সেই রাজনৈতিক দ্বন্দ্বের ইস্যুতে আপনি তার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে হাজির হয়েছে, এটা অবশ্যই আপনার আদর্শিক দেউলিয়া করার প্রমাণ, এটা কখনো উদারতা না। অতএব ধর্মের নামে, ধর্মীয় উদারতার নামে এক ধরনের আপনার প্রহসন দীর্ঘদিন থেকে চলছে। এই জায়গাটাতে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, যৌক্তিক অবস্থান গ্রহণ করতে হবে। আমরা প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করব, কোন প্রকার বাধা দান যেন কেউ করতে না পারে, তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে তাদের সাথে সদাচরণ করা, সামাজিক যত সৌজন্যতা বোধ আছে তার সবগুলো আমরা মেনটেন করে চলবো, কিন্তু কোন অবস্থাতে তার আদর্শের জায়গাটাতে আমি কখনো, আমার আদর্শের জায়গাটাতে তার সাথে আমি কখনো কম্প্রোমাইজ করতে চাবো না। অনেকে মনে করেন যে এটা বোধহয় বাড়াবাড়ি, না এটা বাড়াবাড়ি না, এটাই হলো বাস্তবতা। আপনি মুখে বিশ্বাস করেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ, আবার আপনি শিরকের সাথে একাকার হচ্ছেন। একজন শিরকে লিপ্ত হচ্ছে, বলছেন যে শুভ ইচ্ছা প্রকাশ করতেছি, অর্থাৎ আপনি শিরক করতেছেন, এটা ভালো করে করেন, এটা হতে পারে না। এই জায়গাটাতে আমাদের ক্লিয়ার করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।